তোমাদের সেকেন্ড সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ জেনারেল MDC2 মাইনর 2 বা CC2 পেপার সেট সাজেশনস দিয়ে দেবো। সো প্রথম কথা হচ্ছে কি, অ্যাকচুয়ালি আমি তোমাদের ভুলে গেছিলাম যে তোমাদেরও এক্সাম আছে কালকে। আমি দুটো রুটিন অ্যাকচুয়ালি আমি সেটা জানতাম না। আর একটা বেসিক কারণ যে তোমাদের জেনারেলদের ভিডিও বানাতে আমার অ্যাকচুয়ালি ইচ্ছা করে না। মানে অনার্সদের দেখবে যে নর্মালি ভিডিও পোস্ট করে অনেকটা লাইক ফাইক করে, যে ওরা বেঁচে আছে বলে ওদের প্রমাণ দেয় যে বেঁচে আছে, লাইক করে দিলে একটা ভিডিওতে। তো ওদের তো আমি খুঁজেই পাই না। ঠিক আছে, 1000 ভিউজ আসলে তোমার হচ্ছে কি যে 10জন মতো লাইক করে। সো এমনই হবে। বুঝবে তখন। যাই হোক, তোমাদের আমি হচ্ছে কি যে গ্রুপে হচ্ছে কি যে ফ্রিতে অ্যান্সার্স দিয়ে দিয়েছি, এগুলো মাস্টার নোট দিয়ে দিয়েছি। সো তোমাদের কোশ্চেন্সগুলো না একটুখানি ট্যাকটিক্যাল আসে, মানে তোমাদের কোশ্চেন্স অনার্সদের তুলনায় একটুখানি টাফ আসে। সো তোমাদের কোশ্চেন্সগুলো একটুখানি ভালোভাবে দেখতে হবে যে কোন কোশ্চেন্সগুলো অ্যাকচুয়ালি দেওয়া হচ্ছে। সো তোমরা যদি মোটামুটি এই তিনটে কোশ্চেন্স করে যাও এখানটায়, মক টেস্টে যেটা দেওয়া ছিল 1 2 3, তাহলে কিন্তু তোমাদের আর কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয়। অ্যান্ড বাট তোমাদের একটুখানি কোশ্চেন্সগুলো ঘুরে আসবে। আমি তোমাদের সাজেশনসটা দেখাই। এইটা হচ্ছে কি যে অনার্সদের এরকম টাইপের চলে এসেছে, মানে এই যে ডিরেক্টলি দিয়ে দিয়েছে যে রাইট এ শর্ট এসে অন দ্য রাইস অফ দ্য নোভেল ইন দ্য 18th সেঞ্চুরি উইথ স্পেশাল রেফারেন্স টু নোভেলিস্ট, এটা দিয়ে দিয়েছে। এখান থেকে এটা দিয়ে দিয়েছে। সো তোমরা কি করবে, এখান থেকে তোমাদের কিন্তু এই কোশ্চেনটা আসবে, বাট ভেঙে ভেঙে আসতে পারে, বাট সেপারেটলি দিতে পারে। যে তোমাকে হয়তো ডিরেক্টলি বললো যে হেনরি ফিল্ডিং এর ইম্পর্টেন্স লেখো 18th সেঞ্চুরিতে। তোমাদের কিন্তু এরকম ধরনের কোশ্চেন আসে, এরকম এই যে একজন মেনশন করলো বা দুজন মেনশন করলো, এরকম টাইপের করে না। তাহলে তোমরা কিন্তু হেনরি ফিল্ডিংটা খুব ভালো করে করে নেবে। দেখবে আমি যে নোটসটা দিয়েছি সেই নোটসের মধ্যে এরকম পার্টিকুলার করা রয়েছে, মাস্টার নোট করা রয়েছে। সো যাই আসুক না কেন, এই প্রশ্নটা আসলে মানে 18th সেঞ্চুরি মেনশন থাকলেই ওই অ্যান্সারটা লিখলে তোমরা কিন্তু মার্কস পেয়ে যাবে। সেখানটায় হেনরি ফিল্ডিং, ড্যানিয়েল ডিফো, তারপর হচ্ছে কি তোমার আরেকটা রিচার্ডসন, সমস্ত কিছু মেনশনস রয়েছে। সো ভালো করে এটা দেখে নেবে। তো এটা ফার্স্ট ইম্পর্টেন্ট প্রশ্ন গেল। তোমাদের কিন্তু 5 মার্কসের জন্য না করলেও চলবে, যেগুলো আমি তোমাদের কোশ্চেনগুলো বলছি যেটা করে গেলে। নেক্সট প্রশ্ন হচ্ছে কি তোমাদের এই প্রশ্নটা, ভিক্টোরিয়ান ওমেন নোবেলিস্ট, এটা তোমাদের দেওয়ার চান্স বিশাল। মানে এটা যদি হচ্ছে কি তোমার 80% চান্স থাকে, এটার চান্স হচ্ছে কি প্রায় 98% চান্স। বোঝা গেছে? বাট তোমাদের কিন্তু এই কোশ্চেনটা আর একভাবে ঘুরে আসার চান্স আছে বিশাল। সেটা হচ্ছে কি এই প্রশ্নটা, ব্রিফলি অ্যাসেস দ্য ইম্পর্টেন্স অফ দ্য ব্রন্টি সিস্টার্স। ঠিক আছে? সো নোটসের মধ্যে কিন্তু সেইভাবে মেনশন করা আছে, কোশ্চেন্সগুলো দেখে নেবে, আদারওয়াইজ কিন্তু গুলিয়ে ফেলবে তোমরা। নেক্সট প্রশ্ন হচ্ছে কি তোমাদের এই যে রোম্যান্টিক এজের দুজন প্রশ্ন, এটা হচ্ছে কি যে ইম্পর্টেন্স, বাট এটার থেকেও বেশি ইম্পর্টেন্স এটা। ঠিক আছে? এটা কিন্তু বিশাল ইম্পর্টেন্স এই প্রশ্নটা। দেন তারপর হচ্ছে কি যে এই যে ভার্জিনিয়া উলফ। সো কটা প্রশ্ন দিলাম তোমরা? 5টা প্রশ্ন। এই 5টা প্রশ্ন করে নিলে তোমাদের তো হচ্ছে কি যে এখান থেকে 3টে 15 মার্কসের প্রশ্ন আসবে, অ্যান্ড 3টে হচ্ছে কি 5 মার্কসের প্রশ্ন আসবে। এখান থেকে একটা করতে হবে আর এখান থেকে একটা করতে হবে। সো তুমি যদি এই 5টা করে নাও তাহলে হচ্ছে কি তোমার আর এখান থেকে জাস্ট আর 5 মার্কের জন্য সেপারেটলি করতে হবে না। ঠিক আছে? টোটাল 6টা প্রশ্নের জন্য আমি তোমার থেকে 5টা প্রশ্ন দিচ্ছি, অ্যান্ড মাস্টার নোট করা রয়েছে, কিন্তু হয়ে যাবে। বুঝে গেছে? এবার যদি কেউ বললো যে না দাদা আমার কিচ্ছু পড়া হয়নি, 5টা প্রশ্ন করতে পারবো না, ঠিক আছে, তাহলে কি করব? তোমরা তাহলে হচ্ছে কি যে এই যে ব্রন্টি সিস্টার্স অ্যান্ড হচ্ছে কি যে হেনরি ফিল্ডিংটা খুব ভালো করে করে যাও। অ্যান্ড আর একটা করতে হবে তোমাদেরকে মাস্ট, সেটা হচ্ছে কি যে ভার্জিনিয়া উলফ। ঠিক আছে? তো এই 3টে প্রশ্ন তোমাকে পড়তে হবে। অ্যান্ড যদি বলো যে না আরও একদম পুরো আমাকে একটাই বলে দাও যে একটাই করবো, তাহলে হচ্ছে কি এই প্রশ্নটা ভালোভাবে করে যাও। বুঝে গেছে? তাহলে আমি একটা দিলাম যাদের একদম কিচ্ছু পড়া হয়নি, যারা রিস্ক নিতে চায় তাদের জন্য এই প্রশ্নটা, যে ব্রিফলি অ্যাসেস দ্য ইম্পর্টেন্স অফ দ্য ব্রন্টি সিস্টার্স বা ভিক্টোরিয়ান ওমেন নোবেলিস্ট, এই প্রশ্নটা একটাই করে যাও। বোঝা গেছে? যারা রিস্ক নিতে চাইছো। আদারওয়াইজ যারা রিস্ক নিতে না চায় তারা হচ্ছে কি যে একটা করবে, মানে হেনরি ফিল্ডিং বা 18th সেঞ্চুরি এই কোশ্চেন্সটা, এই প্রশ্নটা, অ্যান্ড হচ্ছে কি তোমাদের যে ভার্জিনিয়া উলফ এই প্রশ্নটা। বোঝা গেছে? অ্যান্ড যদি পাও তাহলে এই প্রশ্নটা করে রাখবে। এই প্রশ্নটা মোটামুটি না করলেও চলবে। তাহলে টোটাল 4টে কোশ্চেন তোমরা করে নেবে যারা একটুখানি পড়তে চাইছো। তাহলে তোমাদের 5 মার্কসের কভার হয়ে যাবে। তাহলে 6টা প্রশ্ন আসছে, আমি 4টে প্রশ্ন দিলাম, এখান থেকে কিন্তু তোমাদের কিন্তু 5 মার্কসের কমপ্লিট হয়ে যাবে। এবার আসি হচ্ছে কি যে গল্প পোর্শনস টাইম। 5 মার্কসের এখানটা একটা করতে হবে না। ঠিক আছে? নেক্সট এবার আমি তোমাদের গল্পের পোর্শনসটা আসি। ফার্স্ট ওদের হচ্ছে কি যে বেকনের স্টাইলটা পড়ে গেছে। তোমরা জানো যে নর্মালি হচ্ছে কি যে কোশ্চেন্স রিপিট হয় না, মানে অনার্সদের কোশ্চেন্স এখানটায় এই জায়গাটায় রিপিট হয় না। বাট এখানটা আমি তোমাদের মাস্টার নোট করে দিয়েছি। ঠিক আছে? অফিস স্টাডিজ থেকে যা আসবে ওই মাস্টার নোট লিখে দেবে, কিন্তু হয়ে যাবে। তাহলে এখান থেকে একটা করছো তুমি, আর তুমি ড্রিম চ্যালেঞ্জ থেকে এই কোশ্চেন্সটা করে নেবে দুটো, এখান থেকে 3টে, তাহলে 3টে কোশ্চেন্স হয়ে গেল। আর কিছু করতে হবে না, এখান থেকে মাস্টার নোট পড়তে হবে। কিন্তু অন্য অন্য নোটস কিন্তু পার্টিকুলার নোটস পড়তে হবে না, মাস্টার নোট পড়তে হবে, আদারওয়াইজ কিন্তু নাম্বার কেড়ে নেবে। ঠিক আছে? তাহলে এখান থেকে জাস্ট 3টে করবে, 1 2 3, আর কিছু করতে হবে না। নেক্সট 5 মার্কসের জন্য এখান থেকে হচ্ছে কি যে 1, এখান থেকে হচ্ছে কি 2, এখান থেকে 3, এই 3টে করে নেবে।
ঠিক আছে, যাই প্রশ্ন শুধু দেখবে যে অফিসার থেকে প্রশ্ন কোনটা দাগ নাম্বার দেবে, এটা লিখে দেবে, হয়ে যাবে। কারণ মাস্টার নোটটা সেইভাবে সেট করা রয়েছে। সেম এই প্রশ্নটাও যা আসবে লিখে দেবে, মাস্টার নোটটা সেইভাবে সেট করা রয়েছে। নেক্সট এখান থেকেও যা আসবে লিখে দেবে, মাস্টার নোটটা সেইভাবে সেট করা আছে। সাজেশনস এন্ড। বোঝা গেছে? কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারো। সো থ্যাংক ইউ।